আমাদের প্রবাসীরা সবচাইতে বেশি একটা কমন প্রশ্ন করেন, যেটা আমি দেখতে পারলাম টিকটকে, ইউটিউবে এবং ফেসবুকে। সেটা হচ্ছে গিয়ে যে ভাই, আমার পাসপোর্ট, আমি দেশে ছুটিতে আসছি, এখন যদি আমার পাসপোর্ট হারিয়ে যায় সেই ক্ষেত্রে আমার করণীয় কী, আমি কিভাবে ছুটিতে আসতে পারবো। বা অন্য প্রবাসীরা জানতে চাচ্ছেন যে ভাই, আমার পাসপোর্টের মেয়াদ আছে 3-4 মাস, 5 মাস, 6 মাস, এখন আমি যদি দেশে যাই, দেশে গিয়ে যদি আমি কন্ট্রাক্টে পাসপোর্ট বানাই, সেক্ষেত্রে আমি সৌদিতে আসতে আমার কোনো সমস্যা হবে কি না। তো আজকের এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে দেন। কেননা অনেক প্রবাসী আছেন যারা দেশে ছুটিতে যান, দেখা গেছে এয়ারপোর্টে হারিয়ে ফেলেন, বা দেখা গেছে রাস্তায় আল্লাহ না করে কোনো একটা দুর্ঘটনা ঘটলে আপনার সাথে পাসপোর্ট থাকে না, পাসপোর্টটি হারিয়ে যায়, বা কোনো কারণে অনেকেই পাসপোর্ট কিন্তু পুড়ে যায়, ছিঁড়ে যায়, নানান ধরনের সমস্যা হয়ে থাকে। তো আপনি ছুটিতে দেশে গিয়েছেন সৌদি থেকে, এখন আপনি কিভাবে আসতে পারবেন যেহেতু আপনার পাসপোর্ট নাই। দেখেন, এইখানে আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনার যে পাসপোর্টটি হারিয়ে গেছে সেই পাসপোর্টের ফটোকপি আপনার কাছে থাকতে হবে। আপনার মোবাইলে ছবি থাকে, আর যদি ফটোকপি আপনার কাছে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। দ্বিতীয় কাজটি আপনাকে যেটা করতে হবে, আপনি বাংলাদেশের যে কোনো জেলার হন না কেন, যে কোনো থানার হন না কেন, ওই থানায় গিয়ে আপনাকে একটা জিটি করতে হবে। এবং জিটি করার পর জিটির যে পেপারটা আপনাকে দিবে, ওইটা আপনি চেষ্টা করবেন ইংরেজি এবং আরবি, এই দুইটা আপনার মাস্টই লাগবে। তো ইংলিশ এবং আরবি এই দুইটা পেপার আপনার করতে হবে। এই গেল আপনার 2 নম্বর ধাপ। এরপর হচ্ছে আপনার 3 নম্বর ধাপ, আপনার পাসপোর্টটি যে হারিয়ে গেছে, আপনি পাসপোর্টটি জিটি করছেন, সেই জিটির ইংরেজি আরবি দুইটা পেপার, আপনার পাসপোর্টের ফটোকপি 3টা, আপনার একামার ফটোকপি 4টা, এই 4টা পেপার একসাথে নিয়ে আপনাকে এরপর আপনি একটি স্ট্যাম্প করবেন। স্ট্যাম্পের ভিতরে আপনার পাসপোর্টটি হারিয়ে গেছে, ওই স্ট্যাম্পের মধ্যে কিন্তু আপনি আপনার পাসপোর্টের যে নাম্বারটি, পাসপোর্টের যেভাবে আছে হুবহুব সেভাবে সব কিছু লিখে কীভাবে হারিয়ে গেছে বিস্তারিত বলে সেটা সত্যায়িত করবেন, এবং সেটাকে নোটারি করতে হবে। কোডের মাধ্যমে আপনি সেই স্ট্যাম্পটাকে নোটারি করে নেবেন। যেটা করতে হবে, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন লোগো দেখেন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। এইখানে গিয়ে আপনি যে কাগজগুলো আপনি জিটি করছেন, সেই জিটির পেপারটা যেটা ইংরেজি আছে আরবি আছে, সেই দুইটাকে কিন্তু সেখান থেকে সত্যায়িত করতে হবে। সত্যায়িত করার পর এই কাগজগুলো একসাথে করার পর সেগুলো নিয়ে আপনাকে সরাসরি যেতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে এই কাগজগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাকে সত্যায়িত করে দিবে। এটা এখন অনেকে বলবেন, ভাই আমরা এগুলো কিভাবে করব, বলে দিচ্ছি কিভাবে করবেন, কিভাবে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন সেগুলো জানিয়ে দেব। এরপরে আপনাকে যেটা করতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরে আপনাকে যেতে হবে হচ্ছে বাংলাদেশ আইন বিভাগ বা আইন মন্ত্রণালয়, সেখানে যাইতে হবে। সেখানে গিয়ে আপনি এগুলো সত্যায়িত করতে হবে। এই 2টি ধাপ কমপ্লিট করার পর সর্বশেষ স্থান হচ্ছে আপনাকে যেতে হবে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে আপনাকে যেতে হবে, যেহেতু এখন বর্তমানে বিকাশ নূর আছে, তাদের সেইখানে যেতে হবে। সেই মন্ত্রণালয়ে গিয়ে আপনার এই কাগজগুলো সত্যায়িত করতে হবে। যখন আপনি এই কাজগুলো কমপ্লিট করে ফেলবেন, এরপর আপনার কাজ হচ্ছে কি, আপনি টিকিট কাটবেন, সৌদিতে আসবেন। আবার অনেকে আছেন যে যাওয়ার সময় আপ ডাউন টিকিট কাটা নিছেন, তাদের তো কোনো সমস্যা না। আপনার ডেট যেদিন সেই দিনই আপনি কী করবেন, সরাসরি এয়ারপোর্টে চলে আসবেন। এয়ারপোর্টে আসার পর যখন আপনার পাসপোর্ট চেক করবে, তখন আপনার পাসপোর্টের বদলে আপনি এই কাগজগুলো দেখিয়ে দিবেন, তারা সেখান থেকে আপনাকে পার করে দেবে। এটা 100%, ঠিক আছে। এরপরের ধাপ, আপনি সৌদি আরবে আসছেন, আসার পর বিমান থেকে নাইমা সৌদি আরবে ইমিগ্রেশন, যে কোনো এয়ারপোর্ট হোক, ইমিগ্রেশন আসার পর তারা আপনার কাছ থেকে যখন পাসপোর্ট চাইবে, আপনার কাছে যখন পাসপোর্ট না থাকবে, আপনি এই ডকুমেন্টগুলো দিলে তারা যেটা ইংরেজি জিটি করছেন সেটা দেখবে, না হয় আপনার আরবি জিটিটা দেখবে। দেখার পর তারা আপনাকে পাস করে দেবে। এভাবে কিন্তু আপনি খুব সহজেই, অনেক কষ্ট হবে আপনার, দৌড়াদৌড়ি করতে হবে, কাগজগুলো সত্যায়িত করতে হবে। হ্যাঁ, কী আবার বলে নিই, আপনি সর্বপ্রথম আপনার পাসপোর্টের ফটোকপিটা হাতে নেবেন, সেটা নিয়ে সেম রাইখে সব কিছু রেখে আপনি জিটি করবেন। জিটির পেপারটারে ইংরেজি এবং আরবি 2টো অপশন করবেন। এরপর আপনাকে একটা স্ট্যাম্প করতে হবে কীভাবে আপনার পাসপোর্ট হারিয়ে গেছে, সেই সব কিছু বিস্তারিত লেখার পরে সেগুলো আপনি নোটারি করে নেবেন। এরপর আপনাকে যেতে হবে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, সেখানে আপনাকে যেতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরে আপনাকে যেতে হবে হচ্ছে আইন মন্ত্রণালয় বা আইন বিভাগে। এরপর আপনাকে যেতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এই যে সংখ্যা আপনাদেরকে বলে দিচ্ছি, এই কাজগুলো কমপ্লিট করার পর আপনি অনায়াসে সৌদি আরবে আসতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না।
ভাই আমি তো এইভাবে কমপ্লিট করে সৌদি আরবে চলে আসছি, কিন্তু আমার তো পাসপোর্ট তো প্রয়োজন। জি, আপনি সৌদি আরবে আসার পর আপনার এই পুরনো পাসপোর্ট যে কপিটা আছে সেটাতে আপনি ই পাসপোর্ট তৈরি করতে পারবেন। বা আপনি চাইলে বাংলাদেশে আপনি যখন এই কাগজগুলো সত্যায়িত করছেন, সব কিছু করা হয়ে গেছে, তখন এই কাগজগুলো দিয়ে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। ই পাসপোর্টের জন্য আবেদন করলে তখন আপনি কন্ট্যাক্টে করেন আর যেভাবে করেন 10 থেকে 15 দিনের মধ্যে আপনি আপনার হাতে ই পাসপোর্টটি পেয়ে যাবেন। এবার আপনি সৌদিতে আসার পরও চাইলে এম্বাসির মাধ্যমে তৈরি করতে পারবেন, বা দেশে থেকে এই কাগজগুলো দিয়েও আপনি চাইলে ই পাসপোর্ট বানাইতে পারবেন। আপনি চাইলে দেশ থেকে ই পাসপোর্ট সাথে করে এখানে নিয়ে আসতে পারবেন, বা দেশে ই পাসপোর্টটি করার পর আপনি আপনার মালিককে কল দিলে বা মালিককে ছবি দিন যে আমার পাসপোর্টটা মালুমাত করে দেয়, আপনার পাসপোর্টটা মালুমাত করে দিলে অনলাইন হয়ে যাবে, তখন আপনি অনায়াসে চলে আসতে পারবেন। এবার আসেন, যারা চাচ্ছেন আপনার পাসপোর্টের মেয়াদ আছে 6 মাস, 7 মাস, 5 মাস, এখন আপনি ছুটিতে দেশে গিয়েছেন, এখন আপনি চিন্তা ভাবনা করতেছেন বর্তমানে সৌদি আরবে কনসুলার ট্যুর কিংবা এম্বাসির ট্যুরও প্রচুর ঝামেলা, প্রচুর জাম থাকে, অনেক রৌদ্র থাকে, প্রবাসীরা স্ট্রোক করে মারা যায়, অনেকের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। এই ঝামেলাগুলো আপনি না পোয়াতে চাইলে আপনি দেশে গিয়ে আপনি চাচ্ছেন যে পাসপোর্টটি করতে, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। হ্যাঁ, আপনি দেশে গিয়ে খুব সহজে আপনি পাসপোর্ট করতে পারবেন। 10 দিনের বা 7 দিনে আপনি কন্টাক্টে আপনার এই পাসপোর্ট করে নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এই পাসপোর্ট দিয়ে কি আপনি চলে আসতে পারবেন কিনা? না, আপনার ওই যে পুরান পাসপোর্ট যেটার মেয়াদ আছে, যেটা নিয়ে আপনি ছুটিতে গিয়েছেন, সেটা দিয়ে আপনাকে আসতে হবে। আর যদি আপনি আপনার ই পাসপোর্টটি কমপ্লিট হওয়ার পর আপনার মালিক বা কোম্পানিকে পাঠিয়ে দিবেন, ছবিটা দেওয়ার পর তাদেরকে বলবেন যে আপনার পাসপোর্টটা মালুমাত করে দিতে। আর আপনি যদি তাদের কাছে না দেন, চাইলে আমার কাছেও দিতে পারেন, আমাদের মাধ্যমেও চাইলে আপনারা পাসপোর্টগুলো মালুমাত করতে পারবেন। আমরা মাত্র 10 ঘন্টার মধ্যে আপনার পাসপোর্টটি আপনাকে মালুমাত করে দিচ্ছি এই মুহূর্তে। তো চাইলে আমাদের মাধ্যমেও যোগাযোগ করে আপনার পাসপোর্টটি আপনি মালুমাত করে নিতে পারবেন, এবং যখনই পাসপোর্টটি মালুমাত হয়ে যাবে তখন আপনি চাইলে, যদি আপনার টিকিট থাকে তাহলে তো সেই নির্ধারিত ডেটে আপনি চলে আসবেন, আর যদি না থাকে তাহলে আপনার নির্ধারিত ডেটে আপনি টিকিট ক্রয় করে আপনি সৌদি আরবে চলে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভিডিওটি শেয়ার করে দিবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে।